সো গাইস, ভিডিও শুরু হওয়ার আগে আমি একটা কথা বলে নিতেছি যে আমার আসলে অনেক দেরি করে ভিডিওতে হয়ে গেছে, কারণ আমি একটু ব্যস্ত ছিলাম, এর জন্য এই কয়েকদিন ভিডিও আপলোড দিতে পারি নাই। সো গাইস, এগুলো বাদ দিয়ে এখন আমার মূল কথা আসি, যার জন্য আজকের এই ভিডিওটা। তো তোমরা সবাই জানো যে আজকে 14 তারিখ জানুয়ারি মাসের আজকে কিন্তু গেমে আপডেট দিছে নতুন। এখানে আমরা অনেক বান্ডেল পাবো, একটা বান্ডেল কিন্তু আমরা সাইডে গেলে ফ্রিতেও পাবো অনেক মিশন পূরণ করার মাধ্যমে। তো তোমাদের কাছে এই আপডেটটা কীরকম লাগছে সবাই কমেন্টে জানাবো। তো তোমরা যদি এখানে আমার মতামতটা জানতে চাও, তো আমার মতামত অতটাও ভালো না, কারণ এখানে তোমার আগের পিক উঠাই দিয়া নতুন পিক বানাইছে, যেটার নাম তারা দিছে হাই স্কুল। সো গাইস, চলো এখন আমরা এখানে কথা না বাড়িয়ে আমরা একটা ম্যাচ খেলি স্কোয়াডে। তোমরা এনজয় করো, গেমের ভিতরে গিয়ে কথা বলবো। সো গাইস, তোমরা দেখতে পারতেছো যে আমরা প্লেনে চলে আসছি। তো আমি কিন্তু ট্রান্সফার করে দিছি, আমি কোথায় নামবো। তো চলো নামা যাক এখানেই। তো এখানে আমি ভিডিওটা নিয়েছি কোথা থেকে, অ্যালবাম থেকে নিয়েছি, রিপ্লাই থেকে। এই জন্য হয়তো তোমাদের দেখতে অসুবিধা হতে পারে, কারণ আমি তখন স্ক্রিন রেকর্ড করি নাই, আমার মনে ছিল না যে ভিডিওটা করব। এর জন্য ভাই আমি ভেবেছিলাম যে এখানে বেশি লুট পাবো না, দেখি এখানে বেশি লুট নাই। তারপরও কয়েকটা লুট করি, মিনি ইউজি আমার হাতে ছিল। তো তখন দেখি একটা এনিমি, তো এখানে আমি মারি, ওই কিলটা আমার চুরি হয়ে যায়। তারপর এখানে একটা দেখি নামে, তারপর ওইটাকে আমি নক করে দিই ইউজি দিয়ে। তো তারপর ওইটাকে আমি ফিনিশ দিয়ে দিই। তারপরে দেখি ওটার মধ্যে লুট নাই বেশি, তো এটাকে আমি মারি না, এটাকে আমার এক গ্রুপের লোক মারছিল। তো এখান থেকে আমি 200 টোকেন কালেক্ট করে নিই। তারপরে দেখি আমার একটা টিমমেট উপরে চলে গেছে। সো গাইস, তারপরে দেখি আমার উপর থেকে একজন কোবাইলো কতক্ষণ। তো আমি এখান থেকে দৌড় দিয়ে চলে যাই। তো আমি ভাবছিলাম স্কেটবোর্ড নিব, তারপর এখান তাকায় দেখি স্কেটবোর্ডই নাই। আসলে আপডেটের পর যে এমন অবস্থা করছে ভাই, একেবারে বিরক্তিকর লাগতেছে আমার কাছে। মানে তোমরাই বুঝো যে পিক উঠাই দিছে, তারপরে দিছে তোমার স্কেটবোর্ড উঠাই দিছে আবার। মানে পিক উঠাই দিছে ভালো কথা, কিন্তু স্কেটবোর্ড আবার উঠাই দিল কে ভাই? কারণ স্কেটবোর্ডের সাহায্যে অনেক জায়গায় খুব তাড়াতাড়ি যাওয়া যাইতো লাভ পারতে পারতে। তো একটু আগে একটা জিনিস খেয়াল করলাম নামার পরে, যে দেখলাম যে ভাই বিয়ার ম্যাচে ভাই ডেজার্ট ইগল কবে থেকে আসলো ভাই? তো গাইস, প্রথম আমি ডেজার্ট ইগল দেখে অনেক খুশি হয়েছিলাম, পরে দেখি ডেজার্ট ইগলের এমন নাই। মানে তোমার সোজাসুজি বলতে গেলে, মানে তখন ডেজার্ট ইগল সরাসরি পাইলে ভাই এমন দেয় না, বুঝছো? এমন তোমার একা একা খুঁজা নিতে হইব, খুঁজা না নিলে তোমার অমনি চালাইতে হইব। 7টা গুলি দিব, 7টা গুলিতে তোমার ডেজার্ট ইগল চালাইতে হবে, কিন্তু দিচ্ছে এটা ভালো কথা। সবাই কিছু লুট নেওয়ার জন্য আমি ঘরের ভিতরে ঢুকি। তো ওই ঘরের ভিতরে ঢুকার পরে ভাই এনিমি যদি ড্যামেজ দেয় তো কীরকম লাগে। তারপর আমি এনিমিকে খুঁজলাম, একটাও নাই। তো বলো এগুলো কি হ্যাকার বলবো না কি বলবো, কিছুই বুঝি না। তো তারপর এখানে এসে আমি কয়টা টোকেন বাড়ি বাইরে নেই, কারণ কিছুক্ষণ পর আমার টিমমেটকে হয়তো রিভাইভ করা লাগতে পারে, এর জন্য। তো আমি উপরে দিয়ে অনেকক্ষণ এনিমি খোঁজাখুঁজি করলাম, তো একটাও নাই। তো তখন ড্যামেজ দিল কোথায় থেকে ভাই? আকাশে দিয়ে ওরে নাকি হ্যাকারের মতো ওরা ভাই? দেখি আমার টিমমেট কারা জানি ঘুষাইতেছিল, তখন আমি ওর কাছে যাই, দেখি ভাবলাম ওর কিলটা চুরি করবো। তারপরে দেখি ওদের ফিনিশিং দিয়ে দিছে। বলো কিরকম ভাই লাগে এরকম করলে? মাত্র একটা কিল করতে পারছি। তো ওখান থেকে আসার পর দেখি এখানে লাল কালার কি যেন দেখা যায়, তো ওখানে মনে করলাম এনিমি, ওইটা দেখে আমি খুশি হয়ে গেছিলাম। পরে দেখে ধুমার বাক্স। বলো তো দেখি কীরকম লাগে তখন। তখন তোমাদের রিয়াকশনটা কীরকম হইতো? আমার মতো যদি এরকম হইতো তোমাদের সাথে। তো এখন আমি আমার টিমমেটকে একটাকে রিভাইভ দিয়ে দিই, কারণ ওরা তো দিবে না, আর খাইস্টে বাইরে ভাই। তখন আমি এখানে বসে বসে লোড করতেছিলাম, তখন একটা এনিমি আমাকে ড্যামেজ দিতেছিল। তো আমি কয়েকটা ড্যামেজ দিয়েছি, তারপরে আমাকে ডাউন করে দিল, বলে একটু লুটও করতে দেবে না শান্তিতে ভাই। পরে আমাকে ফিনিশ দিয়ে দিছে। তারপরে দেখি আমার একটা টিমমেট আমাকে রিভাইভ দিছে, অনেক ভালো ভাই। তো
তো গাইস বলো, কিছুক্ষণ আগে রাইমা কয়েকটা লুটপুট করলাম, তারপরে দেখি এখানে এসে দেখি পিছে ডেজার্টি গুলোতে গুলাগুলি করতেছে আমার মারার জন্য। মানে ওয়ানটা পারবে, ওয়ানটা তো মারতে পারে নাই। তারপরে আমি একটা গুলাল ফলে কয়েকটা ড্যামেজ দেই, M4A1 দিয়ে, তারপরেও কাজ হয় না। এখানে আমরা দুইজন ছিল, একটাকে আমি হেডশট দিয়ে ডাউন করে দিলাম, পরেরটা আমাকে হাতুড়ি দিয়ে ডাউন করে দেয়। তো ওইটাকে উপরে রিভাইভ দিয়ে দেয়। তারপরে বলো কেমনটা লাগে এরকম করলে। সো গাইস এখানে এসে দেখি একটা নেট নাই, তো এখানে আমি প্লাজমা দিয়ে মাইরে ওকে ডাউন করে দেই। তারপরে ওর কাছে গিয়ে ভাবছিলাম ইমোট টিমোট মারবো, পরে বললাম না, সরকার ঠিক আছে যেহেতু বেচারাটা নেট নাই, তো পরে ওকে ফিনিশিং দিয়ে দিই। তো এখান থেকে আমি P90টা নেই, প্লাজমাটাই নিয়ে যাই। প্লাজমা নিয়ে আমি আগাতে থাকি, তারপরেই তোমরা দেখো কি হয়। ভাই কিছুক্ষণ পর আমার অ্যালাইভের দিকে চোখ যায়, তখনও দেখি 11 জন। এখন তো রিয়েলাইভ আছে আর 2টা কিল করছি আমি। সো দেখি তখন আমার টিমমেট একটাকে মারতেছিল পাহাড়ের উপর থেকে। ওইখানে আমি ওকে কয়েকটা ড্যামেজ দেই, ড্যামেজ দেওয়ার পর দেখি গুলো ফেলেছে পরে, উপরে দেখি আরেকটা রয়েছে। তোমরা এখানে দেখো কি কাণ্ডটা হয় এখানে। তো গাইস এখানে এসে দেখি ওরা দুজনে একই টিমের, একই জায়গায় দুজনে রয়েছে। আমি গুলোটা ফাটাই ফেলি, তখন দেখি বাইরে। তো এটাকে আমি হালকা হালকা ড্যামেজ দিতে যাব, তারপরে দেখি ওদের গুলো ফেলাই দিছে। গুলো তো ভাঙার চেষ্টা করি কিন্তু ভাঙতেছিল না তখন। তো গাইস তারপরে দেখি ওদের মধ্যে একজন লঞ্চপ্যাড মেরে উইরে আসতেছে। সো গাইস তারপর কিন্তু ওই প্লেয়ারটা আমার সামনে পুকুরে এসে পড়ে। তারপর আমি ওকে এখান থেকে বেরিয়ে দিই। বলো এর লাকটা ভাই কিরকম, যে ও আমার হাত থেকে বাঁচার জন্য ওইদিকে গেল, তো এখানে পড়ে গেল। তারপর দেখি আমি আর একজন লাইভ আছে, তো ওকে মারার চেষ্টা করি, ও এখানে এসে পড়েছিল। মারার চেষ্টা করি কিন্তু মারতে পারি নাই। তারপর আমি দৌড় দিয়ে ওইখানে যাই তাড়াতাড়ি করে। সো গাইস এখানে আমি অনেক গুলাল ফালানোর চেষ্টা করি, কিন্তু এখানে গুলাল পড়তেছে না। তোমরা দেখতেই পারলা যে আমরা এবারকার ম্যাচটা একটুর জন্য বইয়াটা মিস করলাম। তো এবারকার ভিডিও তোমাদের কেমন লাগলো সবাই কমেন্টে জানাবা। আর সো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, বেশি বড় করলাম না। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।